জান্নাতীদের গল্প, জান্নাতীদের বিবরণ, জান্নাতীদের হালাত অবস্থা, তাদের যাপিত জীবনটা কেমন হবে, কোরআনের পাতায় পাতায়, আয়াতে আয়াতে, সোরায় সোরায় বিধৃত হয়েছে। আমরা শুনছি আলহামদুলিল্লাহ নিয়মিত। এগুলো যতই পড়া হয় ততই ভালো লাগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, আল্লাহর তৌফিকে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, আর প্রবেশ করতে হলে অবশ্যই দরজা দিয়ে প্রবেশ করতে হবে, ঠিক কিনা? তো যখন জান্নাতীরা জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে, তখন তাদের জবান দিয়ে উচ্চারিত হবে, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। জান্নাতীরা জান্নাতে যাওয়ার সময় জান্নাতের দরজা দিয়ে যখন প্রবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, ওয়াকালু, জান্নাতীরা বলবে, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, আল্লাযী সাদাকানা ওয়া'দাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াদাকে সত্যায়ন করেছেন। দুনিয়াতে বলেছিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। দুনিয়াতে উলামায়ে কেরামের জবান দিয়ে আমরা শুনেছিলাম, সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, নেক আমল যারা করবে, ঈমানের পথে যারা চলবে, তাদের জন্য মেহমানদারি স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ। এজন্য জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর সর্বপ্রথম তাদের জবান দিয়ে উচ্চারিত হবে, আলহামদুলিল্লাহ আল্লাযী সাদাকানা ওয়া'দাহ। দুনিয়ার কোন প্রতিশ্রুতি ওয়াদার মতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা দিয়েছিলেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দুনিয়াতে হারাম আমরা পরিত্যাগ করেছিলাম, আল্লাহর তৌফিকে আল্লাহর হুকুম মেনেছিলাম, আর আল্লাহর ওয়াদা ছিল যারা হারাম থেকে বেঁচে থাকবে, ঈমান এবং নেক আমলের পথে অটল অবিচল থাকবে, তাদের জন্য জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে তার সত্যায়ন করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা অধিক পরিমাণে সব সময় আলহামদুলিল্লাহ পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? এবং বলেছিলাম, জান্নাতীরা যখন কথা বলবে, তাদের কথার বিভিন্ন রকম কথা, জান্নাতে তো কোনো ধরনের অনর্থক কথা হবে? কোনো অনর্থক কথা হবে না। আপনারা যারা সূরাতুল ওয়াকিয়া পড়েন, বড় চমৎকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের কথা কেমন হবে, জান্নাতীরা কি কথা বলবে। দুনিয়াতে একসঙ্গে কথা বলতে গেলে অনেক সময় গীবত হয়ে যায়, অনর্থক কথা আমরা বলে ফেলি, একজন আরেকজনকে কষ্টদায়ক কথা আমরা উচ্চারণ করে ফেলি। কিন্তু জান্নাতীদের কথাটা কেমন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন। 56 নম্বর সূরা, সূরাতুল ওয়াকিয়া। এই সূরাতুল ওয়াকিয়ার 25 এবং 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহু আকবার। কি অসাধারণ দৃশ্য হবে যারা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া, সেই জান্নাতে কোনো ধরনের অনর্থক কথা শুনবে না। দুনিয়াতে কিছু কথা বললেই অনর্থক কথা হয়ে যায়, কষ্টদায়ক কথা হয়ে যায়, গীবত হয়ে যায়, ঠিক কিনা? মিথ্যা হয়ে যায়, বিভিন্ন ধরনের অনর্থক ফালতু কথা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার আদরের বান্দারা জান্নাতের অপেক্ষায় থাকো, রমজানুল মুবারকে রোজা রাখছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। রোজার মতো রোজা যদি আমরা রাখতে পারি, হাদিস আসবে ইনশাআল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন জান্নাতকে আমাদের জন্য প্রস্তুত করে রাখছেন। সুবহানাল্লাহ।
তো যারা জান্নাতে যাবে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া, জান্নাতে কোন ধরনের অনর্থক কথা তারা শুনবে না, ওয়ালা তাসীমা, কোনো পাপ হয় এমন কথাও তারা শুনবে না, ইল্লা কিলান সালামান সালামা, সেখানে কেবলই শান্তিপূর্ণ কথাই হতে থাকবে। সুবহানাল্লাহ। ভাবতেই হৃদয়টা আনন্দে ভরে ওঠে, ঠিক কিনা? একটা স্নিগ্ধ অনুভূতি হৃদয় জুড়ে ছেয়ে যায়। কি অসাধারণ জান্নাত! দুনিয়ার জন্য আমরা দুনিয়াকে একটু সৌন্দর্য মণ্ডিত করার জন্য আমাদের চেষ্টার কমতি নেই। আরো কিভাবে সুন্দর করা যায়, আরো কিভাবে চমৎকার নয়নাভিরাম করা যায়, অথচ জান্নাতের মতো সৌন্দর্যপূর্ণ সৌন্দর্য মণ্ডিত আর কিছু হবে? তো বলছিলাম, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করেও আল্লাহর প্রশংসা করবে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতে সেখানে কেবল শান্তিপূর্ণ কথা, আল্লাহর প্রশংসা হবে। এবং যখন তারা অনন্তকালের জীবন, শুরু আছে শেষ নেই, অনন্তকালের জীবনে পারস্পরিক কথা হবে, একজন আরেকজনের সঙ্গে কথা বলবে না? কথা বলবে। কথা বলার পরে যে কোনো কথার শেষে তাদের কি আলোচনা আসবে? ধরুন 5 মিনিট, 6 মিনিট। আসলে জান্নাতে কি মিনিট সেকেন্ড থাকবে? কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো বলছিলাম যে জান্নাতীরা যখন পরস্পরে কথা বলবে, যে কোনো কথা বলুক, আগেই তো বলা হচ্ছে কথা কি কোনো মিথ্যা হবে? গীবত হবে? কেউ কাউকে কোনো কষ্টদায়ক কথা বলবে? কেউ কাউকে খোঁচা দিবে? কথাই হবে অসাধারণ, চমৎকার, শান্তিদায়ক কথা। এই শান্তিপূর্ণ কথা শেষ হওয়ার পরে শেষাংশটা কি থাকবে? কোরআনুল কারীমের 10ম সূরা সূরাতু ইউনুস আয়াত নাম্বার 10 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। জান্নাতীরা জান্নাতে একজন আরেকজনকে ডাকতে থাকবে, একজন আরেকজনের সঙ্গে কথা বলবে এবং তাদের কথাটাই হবে সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার প্রশংসা করছি, ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, একজন আরেকজনকে অভিবাদন জানাবে সালাম দিয়ে, বলুন সুবহানাল্লাহ। এরপর যখন কথা হবে, চমৎকার কথা হতে থাকবে, ও আখিরু দাওয়াহুম, তাদের শেষ কথা হবে, শেষ আলোচনা হবে, আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। সুবহানাল্লাহ। অধিক পরিমাণে আল্লাহর প্রশংসা করব তো ইনশাআল্লাহ, যখনই সুযোগ হয়। জান্নাতীদের অভ্যাস যদি আমরা দুনিয়াতে গড়ে তুলি, অধিক পরিমাণে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ি, সুখে থাকতেও আলহামদুলিল্লাহ, কখনো মুসিবত চলে আসলেও আলহামদুলিল্লাহ। সুখে থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ কিভাবে পড়ব? আলহামদুলিল্লাহ আল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সুখময় অবস্থায় থাকতেন, ওনার মনের কোনো চাহিদা পূরণ হতো, তখন তিনি পড়তেন আলহামদুলিল্লাহ আল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। আর যদি কখনো কোনো মনের বিরুদ্ধে কোনো অবস্থা তৈরি হয়ে যেত, তখন তিনি কি পড়তেন? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। পড়ব তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে পবিত্র রমজানুল মুবারক 1445 হিজরির পবিত্র রমজানুল মুবারকের 4র্থ দিন, রহমতের দশক চলছে। তো আমরা বিগত জুমায় পবিত্র কোরআন মাজিদের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 183 এবং 185 নম্বর আয়াতের আলোকে জেনেছিলাম যে কোরআন মাজিদে এই রমজানুল মুবারকের কি পরিচয় দেওয়া হয়েছে। কোরআনের ভাষায় রমজানুল মুবারকের পরিচয় যদি আমি একটু রিপিট করি, খুব সংক্ষেপে বললে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে রমজানুল মুবারকের যে পরিচয় দিয়েছেন সেটা কি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস
وبينات من الهدى والفرقان দুনিয়ার মানুষ জেনে নাও রমজানুল মুবারক রমাদান মাসটা কি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন দ্য গাইড ফর ম্যানকাইন্ড পুরো মানব জাতিকে পথ প্রদর্শনের একটা মহা লক্ষ্য নিয়ে চিরশাশ্বত লক্ষ্য নিয়ে মানব জাতিকে পরিবর্তনের একটা অঙ্গীকার নিয়ে যে কোরআন মাজিদ পৃথিবীতে এসেছে যে কোরআনের চেয়ে বড় কোনো নিয়ামত হতে পারে না এই কোরআনুল কারীম এই পবিত্র রমাদানুল মুবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে দিয়েছেন সুবহানাল্লাহ কোরআন মর্যাদাপূর্ণ ইন্নাহু লাকুরআনুন কারীম বাল হুয়া কুরআনুম মাজিদ কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব এভাবে কোরআন মাজিদের কত প্রশংসা করা হয়েছে কোরআন মাজিদে কোরআনের মধ্যেই কোরআন মাজিদের প্রচুর প্রশংসা করা হয়েছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহা গ্রন্থ আল কোরআনুল কারীমকে রমাদানুল মুবারকে নাজিল করেছেন সেজন্য রমাদানের পরিচয় দাঁড়াচ্ছে রমজানের পরিচয় হয়ে গিয়েছে রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস সুবহানাল্লাহ অনেক সময় একটা জিনিসের কারণে আরেকটা জিনিসের মর্যাদা বৃদ্ধি পায় একটা জায়গা একটা নিসবত একটা সম্পর্কের কারণে বৃদ্ধি পায় ঠিক কিনা একটা জিনিস একটা জিনিসের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে এটা মর্যাদা পায় দেখুন সহজ উদাহরণ দেখলে আমাদের যে মসজিদের মধ্যে যে ইটগুলো লাগানো হয়েছে এই ইটগুলোকে আমরা এখানে স্থাপন করেছি এরপর প্লাস্টার করে এরপর সেটাকে একটা কাঠামো দাঁড় করিয়েছি তো এখন এই ইটগুলো এই প্লাস্টার এবং এই যে সুন্দর কাঠামোটা এটা আমাদের কাছে অনেক মর্যাদাপূর্ণ হয়ে গিয়েছে ঠিক কিনা আজকে যদি এই ইটগুলি সাধারণ কোনো একটা ভবনে লাগানো হতো সেটা কি এতটা মর্যাদাপূর্ণ হতো হতো না আরবি ক্যালেন্ডারে 12টি মাস আপন আপন জায়গায় আছে কিন্তু একটা মাস অনেক মর্যাদাপূর্ণ হয়ে গিয়েছে মর্যাদার সর্বোচ্চ চূড়ায় উন্নীত হয়েছে আরেকটা কারণে আরেকটা নিসবতে সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম আমাদের কাছে কোরআনুল কারীম সবচেয়ে মর্যাদার সবচেয়ে ভালোবাসার সবচেয়ে মহব্বতের কোরআনের নাম শুনলে হৃদয়ে ভালোবাসা উপচে পড়ে কোরআনের নাম শুনলে স্নিগ্ধ আবেশ ছড়িয়ে যায় তো এই কোরআনের নিসবতে কোরআনের সম্পর্কের কারণে যে মাসে কোরআনটা নাজিল হয়েছে সেটাও আমাদের কাছে অনেক মর্যাদাপূর্ণ অনেক সম্মানের অনেক ভালোবাসা ঠিক কিনা তো এই জন্যে কোরআনুল কারীমে রমাদানুল মুবারকের একটা বিশেষ পরিচয় ইন্ট্রোডাকশন একটা উল্লেখ করা হয়েছে এমন যে রমাদানুল মুবারক হচ্ছে কোরআন নাজিলের মাস সুবহানাল্লাহ এরপর আমরা শুনেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানুল মুবারককে কোরআন নাজিলের মাস বানিয়েছেন হাদিসের ভাষায় এই রমাদানুল মুবারকের পরিচয় কি হাদিসের ভাষায় রমাদানুল মুবারকের পরিচয় হচ্ছে এই রমাদানুল মুবারক বারবার বলছি মুবারক কারণ এই রমাদানটা এই মাসটা পুরোটাই হচ্ছে বরকতের বারাকাতের রহমতের একেবারে ভান্ডার আদ্যপান্ত রহমত সুবহানাল্লাহ ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাআলা তার সুনান গ্রন্থে হাদিসটি এনেছেন হাদিস নাম্বার 2106 ইমাম আবু বকর ইবনু আবি শাইবা রাহিমাহুল্লাহ তার মুসান্নাফে হাদিসটি এনেছেন হাদিস নাম্বার 8959 সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন আতাকুম রমাদানু শাহরুন মুবারক আতাকুম রমাদানু শাহরুন মুবারক তোমাদের কাছে রমাদান এসেছে যে রমাদানটা যেটা হচ্ছে শাহরুন মুবারক পুরো মাসটাই বারাকাতে আল্লাহর পক্ষ থেকে রহমতে পরিপূর্ণ সুবহানাল্লাহ এরপর আমরা খুব সংক্ষেপে যদি আলোচনা করি এই রমাদান মাসে আমাদের করণীয় কি আমরা সবাই জানি রমাদান মাসে আমাদের করণীয় হচ্ছে দিনের বেলায় আমরা সিয়াম সাধনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রমাদানের দিবসে সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত সিয়াম সাধনা করাকে রোজা রাখাকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে ফরজ করলেন এর কারণ কি, বা কোন দলিলের ভিত্তিতে রমজানুল মুবারক রোজা রাখা ফরজ হয়েছে? সূরাতুল বাকারার এই যে একটু আগে 185 নম্বর আয়াতটা পড়লাম, এই আয়াতের প্রথম অংশের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইসুম, যে ব্যক্তি রমজানুল মুবারকটা পাবে, রমজানুল মুবারকে উপনীত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত রমজান পাবে, সে যেন অবশ্যই অবশ্যই সিয়াম সাধনা করে, সে যেন অবশ্যই অবশ্যই রোজা রাখে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে যে সিয়ামটা আসলে কি? সওম বা সিয়াম, আরবিতে বলে সওম বা সিয়াম, ফার্সিতে বলে রোজা। রোজা মানে কি? রোজ মানে দিন, আর শেষে একটা হা যুক্ত হয়েছে, এজন্য এটা হয়ে গেছে রোজা মানে দিবস। অনেকে বলতে পারেন যে কোরআন হাদিসে কোথাও রোজার কথা নেই। আগে বলেছিলাম না, একবার বলেছিলাম। কিন্তু যদি কেউ বলে কিসব হুজুররা সারাদিন না খেয়ে থাকতে বলে, কোরআন হাদিসের কোথাও রোজার কথা নেই, কথা ঠিক আছে কিনা? ঠিক আছে। যেমন একদল ভাই বলে কোরআন হাদিসের কোথাও শবে বরাতের কথা নেই, ওই কথা যেমন ঠিক, কোরআন হাদিসে কোথাও রোজার কথা নেই, এটাও ঠিক। কিভাবে? শবে বরাতে আমরা বলেছিলাম সব মানে হচ্ছে রাত, ফার্সি শব্দ, বারাত মানে হচ্ছে মুক্তি। তো ফার্সি শব্দ কি কোরআন হাদিসে থাকবে? কোরআন হাদিসে কি ফার্সি ভাষায় নাকি আরবি ভাষায় নাকি বাংলা ভাষায়? তো যারা বলে যে শবে বরাতে কোরআন হাদিসে কিছুই নেই, তাদের কথা ঠিক আছে না? হ্যাঁ, আরবিতে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, আরবিতে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। অনুরূপ ভাবে যদি কেউ বলে রোজা বলতে কোরআন হাদিসে কোথাও কিছু নেই, তাদের কথাও আপন জায়গায় ঠিক। কারণ রোজা হচ্ছে ফার্সি শব্দ, এটা উর্দুতেও ব্যবহৃত হয়, এটা বাংলাতেও ব্যবহৃত হয়। আর আপনারা জানেন, সবাই শিক্ষিত এখানে, যে আমাদের বাংলা ভাষাটা হচ্ছে একটা পাঁচ মিশালি ভাষার একটা সংমিশ্রণে ভরপুর। যে পরিমাণ আরবি শব্দ আমাদের বাংলা ভাষায় আছে, অবাক হতে হয়। একেবারে সেই প্রশাসন থেকে নিয়ে একদম সাধারণ অবস্থা পর্যন্ত আরবি শব্দে, ফার্সি শব্দে ভরপুর। একবারে শুরু থেকে ধরতে গেলে আদালত, আমরা অনেকে মনে করি এটা মনে হয় বাংলা শব্দ, না। আদালত এটা কি শব্দ? আল আদালাতু ফার্সি শব্দ, আরবি শব্দ, মূলত আরবি। এরপরে এই আরবি শব্দটাই ফার্সিতে ব্যবহৃত হচ্ছে। হাকিম, মুখতার, এই শব্দগুলো আছে না, প্রচুর পরিমাণ শব্দ। মানে আমাদের বাংলা ভাষাটা একটা বিশাল এক ভান্ডার। বাংলা ভাষার মনটা অনেক বড়। বাংলা ভাষা তার মধ্যে আরবিকে স্থান দিয়েছে, তার মধ্যে ফার্সিকে স্থান দিয়েছে, উর্দুকে স্থান দিয়েছে, ইংরেজি তো বলাই বাহুল্য। এখন তো আমরা বাংলা ভাষাটাকে একেবারে ইংরেজিতে আত্মীকরণ করে নিয়েছি, নাম দিয়ে ফেলেছি মজা করে বাংলিশ ভাষা, ঠিক কিনা? তো যাক, বলছিলাম এই যে রোজা বা সওম বা সিয়াম, এটার মানে কি? প্রত্যেকটা শব্দের একটা শাব্দিক অর্থ থাকে, আবিধানিক অর্থ থাকে। তো রোজা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, সিয়াম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল ইমসাক বা বিরত থাকা। আল ইমসাক বা বিরত থাকা। কেউ যদি কোনো একটা কাজ থেকে বিরত থাকে, আরবি ভাষায় তাকে বলা হবে যে সে সিয়াম করেছে বা সে সওম সাধনা করছে। এখন পরিভাষায় সিয়াম কাকে বলে? ইমাম রাগিব আসফাহানি রাহিমাহুল্লাহ তাআলা আল মুফরাদাত ফি গরিবিল কুরআনে সওম শব্দের, সিয়াম শব্দের শরঈ অর্থ, পারিভাষিক অর্থ উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, ইমসাকুল মুকাল্লাফি বিন্নিয়তি আন তানাবুলিল মাতআমি ওয়াল মাশরাব ওয়াল ইস্তিকাই মিনাল ফজর ইলাল মাগরিব। শরীয়তের পরিভাষায় সিয়াম, রোজা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদিষ্ট, অর্থাৎ প্রাপ্তবয়স্ক নরনারী রোজা বা আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যৌনাচার থেকে নিজেকে সংযত রাখার নামই হচ্ছে সওম, সিয়াম বা রোজা। আর আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাটাকে আমাদের উপর ফরজ করেছেন। এক তো আমরা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে এক অংশে স্পষ্ট আল্লাহর আদেশ শুনলাম যে যারাই রমজান মুবারক পাবে তারা যেন সিয়াম সাধনা করে। এখন এই যে সিয়াম সাধনা করা,
এটাকে শুধু আমাদের উপরই ফরজ নাকি পূর্বে যারা ছিল তাদের উপর ফরজ ছিল? পূর্বে যারা ছিল তাদের উপর ফরজ ছিল, এবং এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিনরা, শুনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম সাধনা রোজা রাখাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ ভীতির জিন্দেগি যাপন করতে পারো। সুবহানাল্লাহ। তাকওয়া যেন অর্জন করতে পারি, তাকওয়ার একটা প্রকাশ্য প্র্যাকটিস, স্পষ্ট একটা প্র্যাকটিস হচ্ছে এই রমজানুল মুবারকের সিয়াম সাধনা করা। এখন এই যে সিয়াম সাধনা, রমজানুল মুবারকে রোজা রাখা, এটা কি যেদিন নবুয়তের আবির্ভাব হলো, যেদিন কোরআন নাযিল হলো, সেদিন থেকে রোজা রাখা ফরজ ছিল? কি বলে সেদিন থেকে ফরজ ছিল? সর্বপ্রথম যে আয়াত নাযিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, এখানে কি রোজার কথা আছে? নেই। মক্কাতুল মুকাররমায় রমজানুল মুবারকে রোজা ফরজ ছিল না। ধীরে ধীরে যখন সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সুদৃঢ় ঈমান তৈরি হলো এবং আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাসের একটা সৌরভ তারা তাদের চেতনা জুড়ে সবসময় রাখতেন, তখন এবং মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় যখন হিজরত করলেন, সেই হিজরতের দ্বিতীয় বছর শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারকে রোজা রাখাটা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখান থেকে একটা সৌন্দর্য বুঝে আসে যে আপনি যদি সংশোধন করতে চান, হঠাৎ করে এক রাতে কাউকে আপনি তাহাজ্জুদ গুজার বানিয়ে দিতে পারবেন না। ধীরে 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 সংশোধন করতে হবে। সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে 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 তাদেরকে সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিয়েছেন, হঠাৎ করে একদিনেই চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাননি। তো বলছিলাম, এই রমজানুল মুবারকে আমরা কোরআন মাজিদের আলোকে রমজানের পরিচয় জানলাম, হাদিসের আলোকে জানলাম, এরপর রমজানের প্রধান এবং মৌলিক আমল সিয়াম সাধনা করা, সেই সিয়ামের শাব্দিক পারিভাষিক অর্থ জানলাম, এবং সিয়াম যে শুধু আমাদের উপর ফরজ এমন না, পূর্বের যারা তাদের উপর ফরজ ছিল সেটাও আমরা জানলাম, এবং জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন রমজানুল মুবারককে ফরজ করলেন, কেন করেছেন, যাতে করে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, অর্জন করতে পারি। এরপর জানলাম যে রমজানুল মুবারকের এই যে রোজার যে বিধান, ফরজিয়ত, এটা কবে এসেছে? দ্বিতীয় হিজরিতে, শাবান মাস। এখন আমরা যদি সংক্ষেপে একটা দীর্ঘ একটা হাদিস আছে, ওই হাদিসটা যদি আমরা দেখি, ওই হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে একটা সারগর্ভ হাদিস, একটা ভাষণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এর মধ্যে রমজানুল মুবারকের তাৎপর্য, রমজানের পরিচয়, রমজানে একজন মুমিনের জন্য করণীয় বর্জনীয় পুরোটা চলে এসেছে। কি সেই হাদিস? শুরুতে বলে নিচ্ছি, আমাদের কিছু ভাই এই হাদিসটার বিষয়ে বলেন যে হাদিসটা একেবারেই অগ্রহণযোগ্য, হাদিসটা মানতেই চান না, কিন্তু তাদের এটা ভুল ধারণা। মুহাদ্দিসিনে কেরামের ভাষ্য মতে এই হাদিসের মান নিয়ে একটু ইখতিলাফ থাকলেও কোন কোন মুহাদ্দিসের কাছে এই হাদিসটা হাসান পর্যায়ের, উলামায়ে কেরাম বুঝবেন, এবং কারো কারো মতে তো হাদিসের যে রাবি, যারা বর্ণনাকারী, তারা একেবারে সিকা বা নির্ভরযোগ্য। আবার কেউ কেউ জয়ীফ বলেছেন। যদি জয়ীফ হয়েও থাকে, ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। এটা বলে নিচ্ছে এই জন্য যেন কেউ ভুল না বোঝে। ইমাম আবু বকর মুহাম্মদ ইবনু ইসহাক ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ, যিনি ইমাম ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ নামে প্রসিদ্ধ, তার বিখ্যাত হাদিস গ্রন্থ সহিহ ইবনে খুজাইমায় হাদিসটি এনেছেন, হাদিস নাম্বার 1887। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিন আমাদেরকে একটি সারগর্ভ ভাষণ তিনি প্রদান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, জেনে নাও, শুনে নাও, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের কাছে এক মহা মহিমান্বিত মাস এসেছে। শাহরুন মুবারক, যে মাসটা হচ্ছে বরকতে পরিপূর্ণ। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে এমন একটি রাত আছে যে রাতটি 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সে রাতটা কোনটা? লাইলাতুল কদর। তো রমজানুল মুবারকে আমাদের জন্য করণীয় কি? আল্লাহ কি করেছেন? জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়া। একটা হাদিসের মধ্যে চমৎকার করে রমজানের করণীয় বর্জনীয় একজন মুমিন হিসেবে আমাকে কি করতে হবে বড় চমৎকার করে ফুটে উঠেছে। হাদিসটা পড়ছি, আপনারা খেয়াল করে শুনুন। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, রমজানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনা করাকে, দিনের বেলায় সিয়াম সাধনাকে ফরজ করেছেন। ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়া, রাতের বেলায় তারাবিকে তিনি সুন্নাত সাব্যস্ত করেছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। এই রমজানুল মুবারকে যদি কেউ একটা নফল আমল করে, একটা কল্যাণের কাজ করে, অন্য মাসে ফরজ আমলের কারণে যে পরিমাণ সওয়াব পেত, ফরজ আমলের বিনিময়ে যে পরিমাণ সওয়াব পেত, রমজানুল মুবারকে একটা নফল আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ওমান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। রমজানুল মুবারকে যদি কেউ একটা ফরজ বিধান, কমিটির নাম ঘোষণা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, ওয়ামান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। রমজানুল মুবারকে যে ব্যক্তি একটা ফরজ বিধান পালন করবে, আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 70টি ফরজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুস সবর, এই রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস, ধৈর্যের অনুশীলন বহিঃপ্রকাশ ঘটানোর মাস। ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, আর ধৈর্যের বিনিময় হচ্ছে আল্লাহর তৈরি জান্নাত। বলুন সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত, পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি, একজন আরেকজনের প্রতি ভালোবাসা প্রকাশের মাস। সাধারণত রমজান মাসে রোজা রাখার কারণে অনেকের মেজাজ খিটখিটে হয়ে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন, রোজার সওয়াব শেষ হয়ে যাবে, এই খিটখিট করব আমরা, মানুষকে ধমক দিব, রোজার সওয়াব নষ্ট হবে। এজন্য নবীজি বলছেন, ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত, ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করার মাস, পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি, একজন আরেকজনের প্রতি ভালোবাসা প্রকাশ করার মাস। ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের রিজিককে অনেক অনেক গুণে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা কামান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। এই রমজানুল মুবারকে যদি কেউ অন্য কোন রোজাদারকে ইফতারি করায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতারি করানেওয়ালা ব্যক্তির গুনাহগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, এবং ইফতারি করানেওয়ালা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। ভয় পেতে পারে কেউ, আমি যদি কারো ইফতার গ্রহণ করি তাহলে আমার সওয়াব আবার কমে গেল কিনা, এমন ভয় হতে পারে কিনা? হতে পারে, দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, যদি কেউ কাউকে ইফতারি করাতে চায়, যদি কেউ ইফতার গ্রহণ করে, তাহলে সে যেন ভয় না পায় যে আমার আরেক ভাই আমাকে ইফতারি করিয়ে আমার সওয়াব সব নিয়ে যাবে। না না, ভয় পাওয়ার কারণ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই। রোজাদার ব্যক্তি যে পরিমাণ সওয়াব পাওয়ার কথা
রোজা রেখে তো সে সেই পরিমাণ পাবেই, যে ইফতার করাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও ওই পরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ, কারো সওয়াবে কোনো কমতি হবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা ইউফাত্তিরুস সাইম, আমরা তো সবাই সামর্থ্য রাখি না যে সবাই ইফতারি করাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউতিল্লাহু হাদাস সাওয়াব, অনেক বেশি ইফতারি করাতে হবে জরুরি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সওয়াব দান করবেন। মান ফাত্তারা সাইমান আলা তামরাতিন, একটা খেজুর খাওয়ালো, আও শারবাতি মাইন, এক গ্লাস পানি পান করালো, আও মাদকাতি লাবারিন, এক ঢোক পানি পান করালো, এতে করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তিনটা পুরস্কার, গুনাহ মাফ করে দেয়া, জাহান্নাম থেকে মুক্ত করে দেয়া, রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা, এই মাসের প্রথম দশক হচ্ছে রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরা, এবং দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাত, ক্ষমা লাভের, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এবং শেষ দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির। সুবহানাল্লাহ। পুরোটা দশক জুড়েই তো রহমত আছে। পুরোটা দশক জুড়ে অনেকেই এশকাল করতে চায়, আপত্তি করে যে রহমতকে একটা সময়ের মধ্যে বেঁধে ফেলা হলো না, যে যদি বলা হয় যে প্রথম 10 দিন রহমতের, তারপরে কি রহমত নেই, এটা বলা হয়েছে? মানে হচ্ছে আপত্তিটা এভাবে তোলা হয়। কেউ কেউ বলেন যে আপনি কেন রহমতকে আপনি গণ্ডীভূত করে ফেলছেন, আবদ্ধ করে ফেলছেন। এর জবাব হচ্ছে, আরে ভাই, এখানে রহমত মানে হচ্ছে আল্লাহর রহমত এই প্রথম দশকে বেশি থাকে। হতে পারে না এমন? কখনো কখনো দেখা যায় আমরা যখন নামাজ পড়ি তখন আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল হয় না? সব সময় তো আমাদের উপর রহমত থাকে। রহমত না থাকলে দুনিয়াতে আমরা বেঁচে থাকতে পারবো? শ্বাস নিচ্ছি, এটাও তো আল্লাহর রহমত। নামাজ পড়ছি, এটাও আল্লাহর রহমত। হাঁটছি, এটাও আল্লাহর রহমত। হতে পারে কিনা? এটা অনেকেই বলে। এই জন্য বললাম, প্রথম দশকে রহমতের অজর ধারায় বৃষ্টি বর্ষিত হয়, রহমতের পরিমাণটা বেশি থাকে। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, মান খাফফাফা আন মামলুকিহি গাফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে যারা তাদের কাজের লোকের কাজকে একটু পরিমাণে কমিয়ে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মালিকের গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, এবং তার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিককে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। খুব সংক্ষেপে বলছি, তাহলে এই মাসে আমাদের করণীয় কি? রোজা তো রাখবো, আর 4টা কাজ আমাদেরকে বেশি বেশি করে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াস্তাকথিরু ফীহি মিন আরবা'i খিসাল, 4টা কাজ এই মাসে তোমরা বেশি বেশি করো। খাসলাতাইনি তুরদুনা বিহিমা রাব্বাকুম, এর মধ্যে দুটো কাজ এমন যে দুটো কাজের মাধ্যমে তোমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে। ওয়া খাসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা, আর দুটো কাজ এমন আছে যে দুটো কাজ করা ছাড়া তোমাদের উপায় নেই। ফাআম্মাল খাসলাতানি আল্লাতানি তুরদুনা বিহিমা রাব্বাকুম, এই দুটোর মধ্যে, 4টার মধ্যে প্রথম দুটো হচ্ছে ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অধিক পরিমাণে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? রমজানে অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়বো ইনশাআল্লাহ। দ্বিতীয় কাজ হচ্ছে ওয়া তাস্তাগফিরুনা, অধিক পরিমাণে ইস্তেগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। তৃতীয় কাজ কি? ওয়া আম্মাল খাসলাতানি আল্লাতানি লা গিনা বিকুম আনহুমা, আর যে দুটো কাজ করা ছাড়া তোমাদের উপায় নাই, সেটা হচ্ছে ফাতাসআলুনাল্লাহ আল জান্নাহ, আল্লাহর কাছে অধিক পরিমাণে জান্নাত চাইবে। ওয়া তাআওয়াযুনা বিহি মিনান নার, এবং জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে তো ইনশাআল্লাহ। অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, এবং আস্তাগফিরুল্লাহ পড়বো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা পড়বো, ওয়া নাউযু বিকা মিনান নার পড়বো তো ইনশাআল্লাহ। হাদিসের শেষাংশ, ওমান সাকা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যারা একজন রোজাদারকে পানি পান করাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাউজে কাউসার থেকে তাকে পানি পান করাবেন। এই পরিমাণ, এত অসাধারণ, এত তৃষ্ণা নিবারণকারী পানি আল্লাহ পান করাবেন যে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা